রমজানের দ্বিতীয় দিনে জমজমাট রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার। নানা পদের মুখরোচক খাবারের আয়োজন নিয়ে হাজির ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে বেইলি রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদ, বেইলি রোডের ইফতার বাজারের বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? আমাদেরকে জানাবেন। নয়, ইফতারের ঠিক আগ মুহূর্তে আমরা যেটি বেইলি রোডের এই অস্থায়ী দোকানগুলোতে যেটি লক্ষ্য করছি যে বেশ উপচে পড়া ভিড় প্রত্যেকটি দোকানের সামনেই আমরা লক্ষ্য করছি এবং ক্রেতাদেরও একটা দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন তারা খুব স্বাচ্ছন্দ্যে বিক্রি করতে পারছেন এবং ক্রেতারাও বলছেন যে খুব এই এলাকার তুলনায় তারা বেশ সুলভ মূল্যেই ইফতার সামগ্রী এখানে কিনতে পারছেন। এটা সবচেয়ে বেশি ক্রেতারা যেটি বলছেন যে স্বাস্থ্যবিধির বিষয়টি এখানে বেশ গুরুত্ব পাচ্ছে। প্রত্যেকটি দোকানের সামনেই দেখতে পাচ্ছি আমরা যে বেশ কিছু দোকানে স্বাস্থ্যবিধি মেনে খাবার প্রস্তুত এবং পরিবেশন করছেন, যেটি ক্রেতাদের মনে বেশ আস্থা বাড়িয়েছে। একই সঙ্গে অনেকে যেটি বলছেন যে এই এলাকার তুলনায় আইটেমের অন্যান্য আইটেমগুলোর এখানে দামটা কিছুটা সাশ্রয়ী। এখানে আমরা বেশ কিছু আইটেমই দেখতে পাচ্ছি যে বেশ কয়েক রকমের জিলাপি, প্রথাগত যে জিলাপি রয়েছে 2 থেকে 3 রকমের জিলাপি প্রত্যেকটি দোকানে এখানে তৈরি করা হচ্ছে। এছাড়া ছোলা মুড়ি পেঁয়াজু তো রয়েছেই, এছাড়া আলু চপ, ডিম চপ, চিকেন সাসলিক, আচারি, বটি কাবাব, এগুলো এই প্রত্যেকটি দোকানেই এই বাহারি রকমের আইটেম আমরা লক্ষ্য করছি। এছাড়া যারা বাড়িতে ইফতার সামগ্রী প্রস্তুত করেন তারাও সাধারণত এখানে এসে কিছু কিছু আইটেম কিনছেন, যেমন হালিম কিনছেন। যারা বাড়িতে সাধারণত ইফতার তৈরি করেন, কাবাব কিনে তারা বাড়িতে ঘরোয়া পরিবেশনে ইফতার করছেন। এছাড়া নানান আইটেমের আরও আমরা ইফতার লক্ষ্য করছি, যেটি তারা বলছেন যে পুরান ঢাকার যে ইফতার সামগ্রীর যেরকম সুস্বাদু রয়েছে ঠিক একই স্বাদ তারা এখানে দেওয়ার চেষ্টা করছেন এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকাতে পুরান ঢাকার যে একটি জনপ্রিয়তা রয়েছে ইফতার সামগ্রীর, সেই একই স্বাদ তারা এখানে দেওয়ার চেষ্টা করছেন এবং ক্রেতারাও এই বিষয়টাতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ক্রেতাদের আস্থা বাড়াচ্ছে বলেই ক্রেতারা বলছেন। এবং রমজানের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত আমরা এখানে যেটা লক্ষ্য করছি যে বিক্রেতারা যেটি বলছেন যে এই সার্বিক নানা পরিস্থিতিতে তারা গত বছরের তুলনায় একই দামে তারা বিক্রি করছেন এবং সামনের দিনগুলোতে তাদের ক্রেতাদের সংখ্যা আরও বাড়বে বলেই তারা মনে করছেন। অন্যই রাজধানীর বেইলি রোডের ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমদাদুল আজাদ। এদিকে বন্দরনগরী চট্টগ্রামে রোজার জমজমাট ইফতারের বাজারে ভিড় করছে নগরবাসী। দুপুরের পর থেকেই শহরের অভিজাত রেস্তোরাঁ থেকে ফুটপাত, অলিগলি সর্বত্রই ইফতারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। এ নিয়ে আরও জানাতে নগরের কাজীর দেউরি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, কেমন জমে উঠেছে চট্টগ্রামের ইফতার বাজার, আমাদেরকে বলবেন। আমরা যেটি দেখছি গত 3 থেকে 4 বছর ধরে চট্টগ্রামের ইফতার বাজারের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে অনেকগুলো পরিবর্তন আসছে। বিশেষ করে চট্টগ্রামের যে ঐতিহ্যবাহী মেজবান, সেই মেজবানকে ঘিরে কিন্তু ঐতিহ্যবাহী এক ধরনের ইফতার বাজার বসছে। চট্টগ্রামের কাজীর দেউরিতে গত 2 থেকে 3 বছর এমন একটি ইফতার বাজার বসছে। চট্টগ্রামের অত্যন্ত নাম করা একজন বাবুর্চি, আবুল বাবুর্চি, তার নামে নাম করেই এক ধরনের ইফতার বাজার বসেছে, যেহেতু তিনি মেজবানির জন্য বিখ্যাত। সুতরাং তার যে আইটেমগুলো আছে সেগুলোকে ভিত্তি করে এখানে একটি ইফতার বাজার সাজানো হয়েছে। এখানে শতাধিক আইটেম রাখা হয়েছে এবং আমরা দেখছি একেবারে বেলা একটা থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত কিন্তু এখানে জমজমাট কেনা বেচা হচ্ছে এবং শত শত মানুষ এখানে ইফতার কিনতে আসছেন। বিশেষ করে যে মেজবানি আইটেমগুলো আছে সেগুলোর প্রতি কিন্তু আলাদা আকর্ষণ আছে এবং এগুলো কিন্তু নিত্য নতুন বাহারি নাম যেমন দেয়া হয়েছে, তেমনি এগুলোকে এমনভাবে সাজানো হচ্ছে যাতে মানুষ এগুলো কিনতে আগ্রহী হয় এবং অনেকটা বাহারি উপায়ে, বাহারি পদ্ধতিতে এই ইফতার আইটেমগুলো বিক্রি হচ্ছে। এবং আমরা যেটি দাম দেখছি যে এখানে 10 টাকার একেবারে মরিচা থেকে শুরু করে 1700 টাকার যে লেগ রোস্ট কিংবা মাটনের যে আইটেম সেগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এবং আমরা দেখছি বিভিন্ন ধরনের, অর্থাৎ কাবাবের আইটেমের মধ্যে আমরা দেখছি কয়েক রকমের কাবাব আছে, বিভিন্ন রকমের ঝাল আইটেম আছে, মিষ্টি আইটেম আছে এবং মেজবানির কয়েক ধরনের আইটেম আছে। বিশেষ করে হালিমের প্রতি মানুষের আলাদা আগ্রহ আছে এবং মেজবানির যে বিরিয়ানি সেটাও কিন্তু এখানে রাখা হচ্ছে। অর্থাৎ নানা ধরনের নানা রকম বাহারি আইটেম নিয়ে এখানে ইফতারের বাজার বসছে এবং চট্টগ্রামের মূলত যারা
অভিজাত শ্রেণী আছেন নগরবাসী, তারা কিন্তু এখান থেকে ইফতার কিনে থাকেন। পাশাপাশি আমরা দেখছি অনেক মধ্যবিত্ত কিন্তু এখানে এসে ইফতার কিনছেন এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আমরা দেখছি যে মেজবান ভিত্তিক যে ইফতার সেটি কিন্তু গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি চট্টগ্রামের যে বিভিন্ন রেস্টুরেন্ট আছে, অলিগলির যে হোটেলগুলো আছে, সেগুলোতে কিন্তু আমরা দেখছি বিভিন্ন রকমের বাহারি আইটেম নিয়ে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। অন্যয় চট্টগ্রামের ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন ফয়সাল করিম।